যে কোরআন বড় না মানুষ বড়। এখন বিষয় হচ্ছে কোরআনটা তো আল্লাহর বাণী। আবার আল্লাহ বলতেছে কি যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি মানুষ এবং জিন জাতিকে কি সৃষ্টি করি নাই আমার ইবাদত করার জন্য? প্রশ্নবোধক। এই কোরআনটা তো আমরা পাইলাম আল্লাহ থেকে সরাসরি কিন্তু পাই নাই, একটা মাধ্যম দিয়ে পেয়েছি। প্রথমে জিব্রাইল, তারপরে হচ্ছে মোহাম্মদ। কথাটা আমি একটু লম্বা করতেছি কিছুটা। এই হিসেবে এক হিসেবে কোরআন যদি আল্লাহর বাণী হয় তাহলে কোরআন এক হিসেবে বড়। আবার যদি গভীরভাবে চিন্তা করতে যায় কোরআনের থেকে মানুষ বড়। কেননা যে মানুষের মধ্যে স্বয়ং আল্লাহ জাত রূপে অবস্থান করতেছে, জাত রূপে প্রকাশ, তাহলে সে তো কোরআন থেকে আলাদা না, সে নিজেই স্বয়ং জীবন্ত কোরআন। যেমন ছিল বাবা জাহাঙ্গীর, যেমন ছিল মাওলা আলী, যেমন ছিল বাবা সুরেশ্বরী, যেমন ছিল এরকম আরো রেফারেন্স টানা যায়। আমি কয়েকজনের কথা বললাম, কিন্তু তাদের মাধ্যম দিয়ে যেটা প্রকাশ হয়েছে এটাও কোরআন। কিন্তু হাকিকি কোরআন যেটা, নুরি কোরআন যেটা, সেটার পরিচয় জানতে হলে তো এরকম মেজাজি কোরআনকে অস্বীকার করা যাবে না, এই কোরআনটা তো লাগবে। যেমন বলা হচ্ছে লাওয়ানজালনা হাযাল কুরআন আলা দাবানিল্লাহ, সূরা হাশর, যে পাহাড়ের উপরে যখন রাখার কথা বলা হলো কোরআনের আয়াতকে, বললো আমি ধসে যাব, আমি এর ভাস্কর্য করতে পারবো না। গাছপালা তরুলতা সবাই অস্বীকার করলো, বলল যে আমি এর ভাস্কর্য করতে পারবো না, আমি ধসে যাব। তখন রাখা হলো কোথায়? যে মানুষের মাঝে। তাও কোথায়? মানুষের ভেতরে। তাহলে সেটাকে, সেই হচ্ছে মহান ইনসানে কামেল, সেই আদম, তার ভেতরেই সেই কোরআন। তাহলে সেই জায়গা যদি হিসাব করি তাহলে মানুষ বড়। আর যদি